এই সবাই বড়াতে যদি বুটের ডালের হালুয়া না হয় তাহলে কি জমে? আজকে আমি আপনাদের খুব সহজে অল্প খরচে বুটের ডালের হালুয়া কিভাবে বানাতে হয় তা আজকে আমি আপনাদের A to Z সব শেখাবো। তো পুরো ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্রথমে আমি একটি সসপ্যানে কিউব করা কিছু নারকেল ঘি দিয়ে ভেজে নিব। আপনারা চাইলে ঘিটিকে স্ক্রিপ্ট করে তেলও ব্যবহার করতে পারেন, কিন্তু ঘি দিয়ে হালুয়া খেতে বেশ মজা লাগে, তাই আমি ঘিটি ব্যবহার করেছি। এর মধ্যে আমি একে একে করে তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে দিব। হালকা ভাজা হয়ে গেলে আমি আমার প্রসেসিং করে রাখা বুটের ডালের হালুয়া মিক্সচারটি দিয়ে দিব। এই বুটের ডালের পেস্ট বানাতে আমি যে পদ্ধতি অবলম্বন করেছি তা এখন আমি আপনাদের বলবো। প্রথমে আমি বুটের ডালগুলোকে 6 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে, নর্মাল পানিতে ভিজিয়ে রেখে, এর মধ্যে আমি পানি, পরিমাপ মতো পানি এবং দুধ দিয়ে আমি এটিকে ব্লেন্ড করে নিব। আর এই ব্লেন্ডের মিক্সচারটি আমি এখানে ব্যবহার করছি। আমি অনবরত নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত বুটের হালুয়া থেকে পানিটি শুকিয়ে না আসে। একটা কথা মনে রাখবেন, বুটের ডালের হালুয়া তখনই বেশি টেস্ট হয় যখন হালুয়া থেকে সম্পূর্ণ পানি শুকিয়ে যায়। এখন আমি পরিমাপ মতো চিনি দিব। চিনির পরিমাপটা এমন হতে হবে যে আপনার যতটুকু হালুয়া অতটুকু পরিমাপ চিনি দিতে হবে, তাহলেই আপনাদের খেতে খুবই মজা লাগবে। চিনি দিয়ে চিনিটিকে ভালো মতো মিশিয়ে আমি অনবরত নাড়তে থাকবো। এরপরে আমি একটি পাত্রে সামান্য ঘি মেখে এর উপরে আমি আমার যে হালুয়াটি হয়ে গিয়েছে সেই হালুয়াটি বেড়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা করার পরে আমি এটাকে বরফি স্টাইলে কেটে নিব। এই তো তৈরি হয়ে গেল আপনাদের বুটের ডালের হালুয়া। খুব সহজে বানিয়ে ফেলবেন বাসায় বসে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমাকে সাবস্ক্রাইব করবেন, ফলো দিবেন।